নমস্কার, সারথি হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আমাদের বাড়ির একটা সুন্দর দৃশ্য তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সেটা হলো, এই দেখো আমাদের ঠিক দরজার কাছে যে গাছটা আছে, মানে করমচা গাছ। আগের দিনও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম শুধু গাছটা। আজকে দেখো এই গাছটাতে আমাদের কতকগুলো পাখির বাসা আছে। তার মধ্যে আছে ছোট ছোট টুনি পাখির বাসা এবং এটা হলো ঘুঘু পাখির বাসা। সেখানে হয়েছে দুটো ছোট্ট ছোট খুদে বাচ্চা। আমাদের এই গাছটাতে কিন্তু সব সময়ই কোনো না কোনো পাখির বাসা থেকেই থাকে, কিন্তু ঘুঘু পাখি এই প্রথমবার বাসা বেঁধেছে। আর এটা হলো টুনি পাখির বাসা। এই টুনি পাখিগুলো কিন্তু অনেক দিন ধরেই এই গাছে বাসা বেঁধে থাকছে। অনেকবার ওদের বাসা কোনো না কোনো কারণে ভেঙে গেছে, ওরা আবারও এই গাছেই বাসা বানিয়েছে। তবে ওদের একটা সমস্যা, যেটা এই গাছে থাকার পরে আমরা দেখতে পাই, বহুবার ওদের ডিম কোনো কারণে নষ্ট হয়ে যায় বা বাচ্চা ফুটে বার হওয়ার পর সেগুলোকে অন্য কিছুতে এসে খেয়ে চলে যায়। খুব খারাপ লাগে তখন। একবার এমনও হয়েছিল, পুরো বাসাটা পিঁপড়েতে ছেকে এমনভাবে ধরেছিল, সদ্যোজাত বাচ্চাগুলো পিঁপড়ের এতটাই কামড় খেয়েছিল যে ওরা মারাই গেছিল। ঘুঘু পাখিটা এবার এমনই বাসা বানিয়েছে যে এতটাই ছোট বাসা যে বাচ্চা দুটো বড় হওয়ার পর ওরা নিজেরা থাকার কোনো জায়গাই নেই, যে কারণে ওরা সকালে একবার খাইয়ে দিয়ে যায়, আবার বিকালে একবার খাওয়ানোর জন্য আসে। বাকি সময়টা বাচ্চারা একারাই বাসাতে চুপচাপ বসে থাকে। আমরা সেটা খেয়াল রাখি যে ওরা কি করছে কি না করছে। একদিন তো একদম ছোট অবস্থায় বাসা থেকে পড়ে গেছিলো, ভাই আবার তুলে রেখে দিয়েছে। কিন্তু আজকে এখানে ওদের নামিয়ে রাখার একটাই কারণ, সেটা হলো ওদের বাসা থেকে নিয়ে যাওয়ার জন্য ওই যে কাক এসে হানা দিচ্ছে, আর আমরা চোখের আড়াল করলেই ওরা ঠিক ওদেরকে নিয়ে পালাবে। তাই কতকগুলো খড়কুটো এক জায়গায় করে তার মধ্যে ওদেরকে রেখে দিয়েছিলাম। আবার পরদিনকে সকালবেলা ওর মা আসার আগেই ওইখানে ওদের বাসার পাশেই ওদেরকে রেখে দিয়েছিলাম। আবার খানিক সময় পরে ওর মা আবার এসে ওদের খাবার খাইয়ে গেছে। এই কদিন এমনই চলছে, সকালে ওরা থাকছে, দুপুরবেলার দিকে যখন কাক আসার সময় তখন ওদেরকে নামিয়ে রাখা হচ্ছে, আবার সন্ধ্যাবেলা ওর মা আসার আগে ওদেরকে বাসায় দিয়ে দেওয়া হচ্ছে। আজকে তো দেখলাম ওরা উড়তেও শিখে গেছে, ওর মা একজনকে ওরা ট্রেনিংও দিচ্ছিল। মানে আমরা হঠাৎ করে দেখে ভয় পেয়ে গেলাম যে একটা বাচ্চা নেই, তারপর খানিক পরে দেখলাম ওর মা ওকে ওড়ানোর চেষ্টা করছে, আর উঠতেও শিখে গেছে সে বেশ খানিকটা। আরেকটা হয়তো আর কিছুদিনের মধ্যেই ওরা শিখে যাবে। ওরা একটু একটু করে আত্মরক্ষা করতে শিখছে, হাত দিতে গেলেই এখন ওরা ডানা ঝাপটা মারছে। আর ওই দেখো ওর মা ওদেরকে খাওয়াতে এসেছে, খাবার নিয়ে এসে সে বসেছিল, ওদেরকে দিতেই সে খাওয়াতে শুরু করেছে। এই জিনিসগুলো খুবই ভালো লাগে, ছোটো ছোটো ব্যাপারে ওদের খুশিতে খুশি। ওরা কতটা সেফ ফিল করছে বলেই বাসায় বাচ্চাকে না দেখেও ওরা আবারও ফিরে আসছে, বাচ্চায় জানে ওদের বাচ্চা সেফ আছে।